সকালবেলা আমরা এখানে গাড়ি চালাই, প্রায় দিন সকালবেলা আপনার এই বাড়ির থেকে গাড়ি কিছু আইয়ে গাঁজা ধরা খায়, কিন্তু ধরা খাওয়ার পরে আসামি জায়গা আপনার আজকে সকালে এই 3-4 ছেলে গাড়ি লিয়ে আইছে, এর মধ্যে 3 গেছে গা, একজনের ধরছে ধরে নিয়ে রুমে ঢুকাইছে, তারপরে প্রাণজিৎ স্যার আইছে কতক্ষণ পরে আইবি সহ ওমা তারা ভিতরে ঢুকলো, 1 ঘন্টা গাড়ির মতো কথাটা কইলো, কথাটা কইবার পরে এবার যখন সাংবাদিক আইছে, সাংবাদিক এগুলো প্রাণজিৎ স্যারও গেছে গাড়ি লিয়ে, আসামি ঘর থেকে নাই, আইবিও গেছে এবং ডেলি তোমার রাত্রেবেলা কানে জোগাই দেখে চিটাল গাঁজা আইয়ে কোনো বিচার হয় না, ধরা খায় না। কোন স্টেশন এটা? বিলোনিয়া স্টেশন। প্রতিনিয়ত এমন হয়? প্রতিনিয়ত এমন হয়, কাঞ্চনজঙ্ঘাতে আরো বেশি হয়। আপনারা কি এখানে অটো চালক নাকি? আমরা এখানে ডেলি পুলিশ পুরো দমে জড়িত আছেন, নাহলে কি এমন ব্যবস্থা ছাড়বে নাকি গাঁজা বাজার করে? আমরা এখানে কাঞ্চনজঙ্ঘার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিতে স্টেশনে গাঁজা ধরা খাইছে, লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, প্রাণজিৎ স্যার আছে, 4 নম্বর গোড়াত সিবিএল পুলিশের আইবি নেপাল কিতা জানিস টাইটেল টানিয়ে আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই থাকলাম যে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি প্রাণজিৎ স্যার গাড়ি লেগে গেছে গই, নেপাল কথা আইবিও তার গই কবল আসামি ব্যাগছে, রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে? এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিচ্ছু না কত দিয়ে আন্ধারে কত সাইজ না মানা করে বরাবর। এটা আরে এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে, এতটা পুলিশের সামনে থেকে কেমনে ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। আমরা রুমে দেখতাম, আমরা দেখবার লাগে দেনা এখন গাঁজা বাজার গাড়িরা ভাগছে, তো ভাগছে ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লেগে গেছে গা, যারা আসিল দায়িত্ব তারা সিভিল টেসে কেমনে গাঁজা ধরা খাইছে 1 ঘন্টার উপরে। এখানে তো কোনো উত্তর আধিকারিক অফিসার তো আইবার কথা, কেউ আইয়ে না, প্রায় সময় ভাবে চলে। আরো একদিন গাজার রাস্তার মাথা হচ্ছে বেগা লাগেছে, গাজার ব্যক্তি দিয়েছে কই আর কিছু শুনছি না, এটা প্রায় চলে হামেশা। আপনারা এখানে অটো চালক নাকি? আমরা অটো চালাই সবসময়, সকাল হতে রাত্রে। আমরা রসে আইবো অটো করে। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।